নমস্কার, দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছে আমি অভিজিৎ। প্রথমেই চোখ রাখবো ক্রিকেটের খবরের দিকে। ম্যানচেস্টার টেস্টে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে অভাবনীয় লড়াই করছেন শুভমন গিল এবং কেএল রাহুল। চতুর্থ দিনের শুরুতে যেখানে পরাজয় নিশ্চিত মনে হচ্ছিল, সেখানে দিনের শেষে অন্তত প্রায় ম্যাচ বাঁচিয়ে নেওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দিল্লি এখনও বহুদূর। ম্যাচ বাঁচাতে হলে রবিবার একই রকম দৃঢ়তার সঙ্গে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। সঙ্গে প্রয়োজন করবে আরও একজনের, তিনি ঋষভ পন্থ। কিন্তু প্রশ্ন হলো, প্রথম ইনিংসে ভাঙা পা নিয়ে বীরত্ব দেখানো পন্থ কি দ্বিতীয় ইনিংসেও খেলতে পারবেন? ভারতীয় দলের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক আশাবাদী। শনিবার দিনের শেষে তিনি বলছেন পন্থ কাল ব্যাট করবে। ভারতীয় শিবির সূত্রে খবর, দরকার পড়লে রবিবার পন্থকে ব্যাট করতে পাঠানো হবে, তবে সেটা 5 নম্বরে নয়, একটু নিচের দিকে। কারণ 5-এ ব্যাট করলে সিঙ্গলস নেওয়াটা দরকারি, সেটা সম্ভবত পন্থ পারবেন না। পরে নেমে টেল এন্ডারদের সঙ্গে খেলতে পারেন তিনি। ঘোষিত এশিয়া কাপের দিনক্ষণ। এমনিতেই এই টুর্নামেন্ট নিয়ে টালমাটাল অবস্থা অব্যাহত আছে। তবু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকের পর জানা গেল কবে শুরু হবে এশিয়া কাপ। এসিসির প্রধান মহসিন নকভি সোশ্যাল মিডিয়ায় সেই ঘোষণা করে দিলেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আনন্দের সঙ্গে ঘোষণা করছি, সংযুক্ত আরব আমিরশাহিতে পুরুষদের 2025-এর এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এই প্রতিযোগিতা 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। আমরা দারুণ ক্রিকেট দেখার জন্য মুখিয়ে আছি। বিস্তারিত সূচি খুব শীঘ্রই জানানো হবে। তারপরেই প্রকাশ্যে এলো চূড়ান্ত সূচি, যেখানে ভারত পাকিস্তান মুখোমুখি হবে 14 সেপ্টেম্বর। কল্যাণীতে কলকাতা লিগের ডার্বিতে শেষ হাসি হাসল ইস্টবেঙ্গল। রুদ্ধশ্বাস লড়াইয়ে মরশুমের প্রথম ডার্বি তারা জিতল 3-2 গোলে। স্কোরবোর্ড দেখেই পরিষ্কার কতটা টান লড়াইয়ের সাক্ষী থাকলো বাংলার আপামোর ফুটবল জনতা। দাঁড়িপাল্লার মতো ম্যাচের ভাগ্য প্রতি মুহূর্তে বদলাতে থাকে। শুরুতে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল, সেখান থেকে কামব্যাকের লড়াই শুরু করে মোহনবাগান। যদিও শেষ রক্ষা হলো না, গোল করে ও করিয়ে নায়ক সায়ন বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা মতোই জুনিয়র ফুটবলারদের পাশাপাশি দুই দলে একজন সিনিয়র ফুটবলার ছিলেন। লাল হলুদ জার্সিতেও মাঠে নেমেছিলেন দেবজিৎ মজুমদার, এডমুন্ড লাল রিন্ডিকা, মার্তন রায়না, ডেভিডরা। অন্যদিকে মোহনবাগানও নামিয়েছিল দীপেন্দু বিশ্বাস, কিয়ান নাসিরি, সুহেল ভার্দের। বিশেষ নজর ছিল কিয়ানের ওপর। আইএসএল এর ডার্বিতে তার হ্যাট্রিক রয়েছে। 1 বছর পর ফের সবুজ মেরুন জার্সিতে কামব্যাকে কেমন খেলেন সেদিকে তাকিয়েছিলেন ভক্তরা, তবে লাস্ট পর্যন্ত নিরাশ হতে হলো। দু 2025 অলস্টার ম্যাচে অংশ নেননি ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্জি আলবা। এই কারণে এই দুই ফুটবলারের ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষের। এই সিদ্ধান্তে রীতিমতো মর্মাহত ও ক্ষুব্ধ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। MLS এর নিয়ম অনুযায়ী কোনো ফুটবলার যদি অলস্টার গেম না খেলতে চান, তবে তাকে আগেই অনুমতি নিতে হয়, আর সেটা না হলে তিনি তার ক্লাবের পরের ম্যাচে নিষিদ্ধ হবেন। জানা গেছে মেসি ও আলবা আগে থেকে কোনো রকম অনুমতি নেননি কর্তৃপক্ষের কাছ থেকে। চরম ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্টার মায়ামির ম্যানেজিং ওনার জর্জ মাস। তিনি জানালেন, মেসি ও আলবা দুজনেই চরম হতাশ ও রীতিমতো ক্ষুব্ধ। সিদ্ধান্তটি তারা মেনে নিতে পারছেন না। এদিকে মহিলাদের দাবা বিশ্বকাপ ফাইনালের প্রথম গেম ড্র হয়ে গেল। দিব্যা দেশমুখ এবং কনেরু হ্যাম্পি দুই খেলোয়াড়ই জেতার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। রবিবার দ্বিতীয় গেম হবে, তাতেও নিষ্পত্তি না হলে সোমবার টাই ব্রেকার হবে। কুইন্স প্যাম্বিট কৌশলে খেলে শুরুতেই বাড়তি সুবিধা পেয়ে গিয়েছিলেন দিব্যা। তিনি সাদা খুঁটি দিয়ে খেলছিলেন। শুরুর দিকে হ্যাম্পির কাছে পাল্টা ঘুরে দাঁড়ানোর জায়গা থাকলেও তিনি তা কাজে লাগাতে পারেননি। এদিন 3 ঘন্টা ধরে দুই ভারতীয় খেলোয়াড়ের কৌশল এবং নিখুঁত চালের খেলা চলে। দিব্যার খেলার মধ্যে আগ্রাসন থাকলেও সময় ছিল কম। 25 চালের পর মাত্র 5 মিনিট হাতে সময় ছিল তার। 29 চালের হ্যাম্পি ড্র করার ইঙ্গিত দেন। দিব্যা তা মেনে না নিয়ে পাল্টা ঝুঁকি নিয়ে একটি চাল খেলেন। প্রথমে মনে হয়েছিল ঠিক কাজই করেছেন, তবে হ্যাম্পি বুদ্ধি করে একটি চাল দিয়ে নিজেকে বিপদমুক্ত করেন। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই, কিন্তু পরবর্তী সমস্ত খবর জানতে চোখ থাকুক সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।